আলাইকুম প্রিয় দর্শক, আমার ভোকাল কেমন লাগছে এখন? এটা কিন্তু আমার রিয়েল ভয়েস না। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ভালো একটা মাইক্রোফোন খুঁজতেছেন, অথবা আপনার কোনো অডিও চ্যানেল আছে যেখানে আপনি স্টোরি টেলিং বেসড বিভিন্ন কন্টেন্ট আপলোড করেন, অথবা আপনি ডাবার হইতে চান, তারা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, কারণ আজকের ভিডিও আপনাদের জন্য। আমি এখন রেকর্ড করছি মাউনোর এই মাইক্রোফোন দিয়ে, বাট একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এখানে কিন্তু তারের ঝামেলা নেই। সো সহজেই বুঝতে পারছেন এটা কমপ্লিটলি একটা ওয়্যারলেস কন্ডেন্সার মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটা ব্যবহার করে আপনি চাইলে রিয়েল টাইম আপনার ভয়েসকে চেঞ্জ করতে পারবেন। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, এটা কিন্তু আমার রিয়েল ভয়েস না। এটা কিন্তু এই মাইক্রোফোনেরই এআই এর জাদু। খুবই জনপ্রিয় এই মাইক্রোফোনটা যদি আপনারা অলরেডি চিনে থাকেন, তাহলে ইয়েস, আজকে আমরা কথা বলছি মাউনোর মোস্ট ভাইরাল মাইক্রোফোন মাউনো DM40 Pro কে নিয়ে। এটা শুধু একটা মাইক্রোফোনই না, বরং এআই সমৃদ্ধ পাওয়ারফুল গিয়ার। আজকের ভিডিওতে এর আদ্যপান্ত সবকিছুই জানবো। ধন্যবাদ জানাতে চাই ফেমাস গ্যাজেটকে আমাদের কাছে এই মাইক্রোফোনটি দিয়ে সহায়তা করার জন্য এবং টেস্ট করার সুযোগ করে দেওয়ার জন্য। তাদের কাছে এই মাইক্রোফোন ছাড়াও রয়েছে লেটেস্ট সকল ধরনের গ্যাজেটসের কালেকশন। তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। আচ্ছা, মাইক্রোফোনটা হাতে নিয়ে ধরে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি পুরো ভিডিওটাতে মাউনো DM40 Pro এই মাইক্রোফোনের সাউন্ডই আপনারা শোনেন, এবং এইটা কোনো ধরনের কোনো কারেকশনই করা হবে না। বাট আপনি যদি কারেকশন করেন না, সেই লেভেলের আউটপুট পাবেন। এখনো পর্যন্ত কেমন শুনছিলেন সেটাও জানাতে বলবেন না, জানিয়ে দেন কমেন্ট সেকশনে। আচ্ছা, ডিজাইন অনেকটা প্রিমিয়াম RGB মাইক্রোফোনগুলোর মতোই। এর যে নিচের বেজ স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মেটালের, বাট উপরে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি। এতে বিল্ট ইন শক মাউন্ট রয়েছে, যা ছোটখাটো নয়েজ ফিল্টার করে দেয়। আর সাথে থাকা পপ ফিল্টারটি পপিং সাউন্ড রিজেক্ট করতে বেশ কার্যকর। এই মাইক্রোফোনটির উপর দিকে পেয়ে যাচ্ছেন একটা টাচ সেন্সিটিভ মিউট বাটন। অনেক সময় রেকর্ডিং বা লাইভ স্ট্রিম চলাকালীন সময়ে হঠাৎ করে যদি দরকার পড়ে না, আপনি চাইলেই টাচ করেই মাইক্রোফোনটি মিউট করে দিতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটা টাচ করলে কিন্তু যান্ত্রিক কোনো ধরনের ক্লিক বা নয়েজ হয় না, যা আপনার অডিও কোয়ালিটি একদম প্রফেশনাল রাখতে সাহায্য করবে। আর দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার RGB কন্ট্রোলিং, যা আপনি পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি ক্লিন মিনিমাল একটি ডেস্কটপ সেটআপ চান, সেই ক্ষেত্রে মাউনোর DM40 Pro তারের জঞ্জাল থেকে রক্ষা করবে এবং ক্লিন একটা ভাইব দেবে। মাইক্রোফোনটার ডিজাইন যেমন সুন্দর, এর যে পোর্টস এবং বাটন দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু কাজের। মাইক্রোফোনের সামনের দিকে রয়েছে একটা মাল্টিফাংশনাল নব। এটি দিয়ে আপনি সরাসরি মাইক্রোফোনের গেইন কন্ট্রোল করতে পারবেন। আবার এই নবটি একবার প্রেস করলেই এর রং যখন সবুজ থেকে নীল হয়ে যাবে, তখন এটা দিয়ে আপনি হেডফোনের সাউন্ড কন্ট্রোল করতে পারবেন। আমি কিন্তু টেস্ট করার জন্য একটা ইয়ারফোন ব্যবহার করতেছি, এবং এটা কানে দিয়ে যখন আপনি কথা বলবেন না, লাইভ আপনার ভোকালে আপনি শুনতে পারবেন। সো কোনো ধরনের কোনো কারেকশন লাগলে বা রিপিট করতে হলে বুঝতে পারবেন, এবং আবার রিপিট দেওয়া লাগবে কিনা সেটাও জেনে নিতে পারবেন। নিচের দিকে তাকালে দেখবেন এতে রয়েছে একটি Type-C পোর্ট, যা দিয়ে আপনি চার্জ দেওয়া ছাড়াই সরাসরি পিসিতে কানেক্ট করতে পারবেন। সাথে আছে 3.5mm জ্যাক পোর্ট, যা দিয়ে আপনি রিয়েল টাইম নিজের ভয়েস মনিটর করতে পারবেন, যেটা আমি মাত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। নিচে আরো দুটি বাটন রয়েছে, একটি দিয়ে লাইভ মনিটরিং অন অফ করা যায়, অন্যটি দিয়ে আপনি মাইক্রোফোনের পাওয়ার এবং RGB লাইট কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এর সাথে বিল্ট ইন একটি শক মাউন্ট দেওয়া হয়েছে। রেকর্ডিং এর সময় টেবিলে বা মাইক্রোফোন স্ট্যান্ড ছোটখাটো ধাক্কা লাগলে যে নয়েজ তৈরি হয়, এই শক মাউন্ট সেটাকে দারুণভাবে অ্যাবজর্ব করে নেয়। এই মাইক্রোফোনের ওয়্যারলেস যে রিসিভারটি রয়েছে, এটা শুধু অডিও রিসিভ করে না, এটা অডিও ট্রান্সমিটও করতে পারে। অর্থাৎ আপনি যখন মাইক্রোফোনের সাথে হেডফোন কানেক্ট করবেন বা ইয়ারফোন কানেক্ট করবেন, তখন আপনার পিসিতে চলা যে কোনো সাউন্ড কিন্তু আপনি লাইভ শুনতে পারবেন। এর মানে হলো এই মাইক্রোফোন নিয়ে আপনি দূরে গেলেও পিসির অডিও শুনতে শুনতে আপনি কনভারসেশন চালাইতে পারবেন, যা ভিডিও কনফারেন্স বা স্ট্রিমিং এর জন্য বেশ দারুণ কাজের। এবার চলুন এর অন্যতম পাওয়ারফুল ফিচার নিয়ে কথা বলা যাক, এআই ফিচার এবং নয়েজ রিডাকশন। যদি আপনার বাসায় ফ্যান বা এসি শব্দ থাকে, তবে জাস্ট একটা বাটন প্রেস করে আপনি 3টা ভিন্ন ভিন্ন লেভেলের নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন। ম্যাজিক্যালি সব নয়েজ গায়েব হয়ে যাবে, আর আপনার ভয়েস হবে ক্রিস্পি এবং ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমরা নয়েজ ক্যান্সেলিংটা ট্রাই করে দেখবো যে কেমন সাপোর্ট দিতে পারে এই মাইক্রোফোনটি। তো আশেপাশে শব্দ আপাতত শুনে নেন। আচ্ছা, এখন আমরা ধাপে ধাপে হচ্ছে নয়েজ ক্যান্সেলিংটা অন করে দেখব। 3টা অপশন আছে, একটা হচ্ছে স্লাইড, আরেকটা হচ্ছে মডারেট, আরেকটা হচ্ছে অ্যাগ্রেসিভ। তো প্রথম অপশনটা আমরা ট্রাই করে দেখি। এখন হচ্ছে স্লাইড মোডে আছে। তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরে ফ্যান চলার পরেও, এবং আশেপাশে সব জানালা দরজা কিন্তু আমি খুলে দিছি। তারপর মাইকেও কথা বাজতেছে বাইরে। তো এইরকম হচ্ছে নয়েজটা কাট করবে। আমরা যদি এখন মডারেটে চলে যাই, তখন কি হয় দেখি। তো এই মুহূর্তে হচ্ছে মডারেটে আছে। তো মডারেটে তো বুঝতেই পারতেছেন আর একটু বেশি হচ্ছে নয়েজটা কাট করতেছে। লাস্টে হচ্ছে আমরা অ্যাগ্রেসিভ দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে ফুল প্রুফ অ্যাগ্রেসিভ মোডে আছে। এই মুহূর্তে আমি যে অপশনটা ইউজ করতেছি না, এই অবস্থায় আপনি চাইলে একদম ফুল প্রুফ ক্রাউডেড এরিয়াতে গেলেও আপনি ভালো আউটপুট পাবেন, এরকম ধরে নেয়াই যায়।
তো এই ছিল এর নয়েজ ক্যান্সেলিং টেস্ট, উপরে কিন্তু এখনো ফ্যান চলতেছে। এই মাইক্রোফোনের সাথে আরও রয়েছে মাউনো লিঙ্ক সফটওয়্যার সাপোর্ট। এই অ্যাপ দিয়ে আপনি গেইন কন্ট্রোল, মনিটরিং, ভলিউম এবং ইকুয়ালাইজার সেট করতে পারবেন। এতে 4টা সিন মোড আছে, অরিজিনাল, গেমিং, স্ট্রিমিং এবং কাস্টম। যারা স্ট্রিমিং করেন তাদের জন্য কিন্তু স্ট্রিমিং এই ফিচারটা খুবই কাজে লেগে যাবে এবং পছন্দ হয়ে যাবে। এছাড়াও এতে রিভার্ব অপশন রয়েছে, যা কবিতা আবৃত্তি বা গানের জন্য জাস্ট অসাধারণ। এআই ভয়েস চেঞ্জের যে অপশনটা রয়েছে, এটা কিন্তু ম্যাক এবং উইন্ডোজ দুটাতেই সাপোর্ট করে। তো আগে যারা ভয় পাচ্ছিলেন যে ম্যাকে কাজ করবে কিনা, তাদেরকে বলছি সেই আপডেটটা চলে আসছে। এখন আপনি যেই ইউজারই হন না কেন, দুটাতে আপনি এআর সুবিধা নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা টেস্ট করে দেখবো এর যে এআই ভয়েস গুলো রয়েছে সেইগুলো কেমন লাগে। এই ক্যারেক্টার নাম হচ্ছে অ্যারি। সো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কি করা যাবে এই মাইক্রোফোন দিয়ে। চলেন আমরা ডেডপুলটা ট্রাই করে দেখি। কি কেমন লাগছে এখন? আমি কিন্তু ওলভারেনকে মেরে দিতে চাই, বাট পারি না সামহাও। এখন যে ক্যারেক্টারের ভোকাল নিয়ে কথা বলতেছি সেইটা হচ্ছে জেড। এরপরে আমরা ট্রাই করে দেবো সুকোনাকে। কেমন শোনা যাচ্ছে এইটাও জানাতে বলবেন না, এইটাও জানিয়ে দিন কমেন্ট সেকশনে। পাইমনটা হচ্ছে খুবই কিউট একটা ভোকাল, চলেন আমরা সেইটা একটু ট্রাই করে দেখি। কি খবর সবার, কেমন আছেন আপনারা? ভালো আছেন নাকি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ভোকাল কেমন লাগছে এখন? আর খুবই ভাইরাল ভোকাল হচ্ছে মিস্টার স্পঞ্জ। তো এটা নিয়ে হচ্ছে বেশিরভাগ সময় ফানি যে ভিডিও গুলো আছে সেইগুলোতে ভয়েস ওভার দেওয়া হয়। তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এইটা দিয়েই করা হয় কিন্তু, বাট সেটা হচ্ছে পেইড আর এটা হচ্ছে একদম ফ্রি। মানে মাইক্রোফোন কিনলে এর সব ধরনের ভোকালই আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সবগুলো তো ধরে ধরে আমার পক্ষে করা সম্ভব না ভাই। বাট এই যে ক্যারেক্টার নিয়ে কথা বলছি এটার নাম হচ্ছে টিফা। তো শুনে কেমন লাগছে আপনাদের কাছে জানাতে বলবেন না, এটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এবার চলুন আমরা মাইক্রোফোনের সাউন্ড টেস্টটা করে ফেলি। এখন আমি যে দূরত্বে আছি এটা মোটামুটি 1 ফুটের মতো দূরত্বে আছি ভাই। সো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন 1 ফুট দূরত্ব থেকে যখন আপনি কথা বলবেন তখন মাইক্রোফোন কেমন সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে। এখন আমি মোটামুটি 2 ফুট দূরত্ব থেকে কথা বলতেছি। শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 2 ফুট দূরত্ব থেকে যদি আপনি কথা বলেন সেই ক্ষেত্রে কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন। 1 ফুট না, আরও কাছে এসে যদি কথা বলেন সেই ক্ষেত্রে এমন শোনাবে। এতক্ষণ ধরে আমি যতটুকু কথা বলেছি এইখানে বসেই বলেছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি যদি একদম মুখটা কাছে নিয়ে কথা বলি সেই ক্ষেত্রে কি হবে? আপনার ম্যাক্রো ডিটেলও চলে আসবে। এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনি যদি ফিস করে কথা বলেন, আপনার কথা বলার সব ধরনের টেক্সচার কিন্তু এটাতে চলে আসবে। এটি একটি কার্ডিওয়েট পোলার প্যাটার্নের মাইক্রোফোন, তাই এটার সামনের দিক থেকে হচ্ছে সবচেয়ে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। এর যে 48 কিলোহার্টজ এবং 24 বিটের রেকর্ডিং কোয়ালিটি আপনাকে স্টুডিও গ্রেড আউটপুট দেবে। স্মার্টফোন ইউজারদের জন্য সুখবর হচ্ছে এটা আইফোনেও দারুণ কাজ করে, আবার অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও। সো আপনি যেই ফোনের ইউজারই হন না কেন, কোনো সমস্যা নাই। এবার চলুন এই মাইক্রোফোনটির কমতির দিক নিয়ে কথা বলা যায়। মাউনো DM40 Pro, এটার বিল্ড কোয়ালিটি আরো প্রিমিয়াম হলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। এমনিতেই প্রিমিয়াম লাগতেছে, ভালো লাগতেছে, কোনো সমস্যা নাই, বাট আমার তো আরো বেশি ভালো চাই। এছাড়া এতে কোনো XLR পোর্ট নাই এবং ইন্টারনাল রেকর্ডিং এর কোনো সুযোগ নাই। এর ভেতরে যদি একটু স্টোরেজ থাকতো অথবা এখানে কোনো মেমোরি কার্ড ঢোকানোর অপশন থাকলেও কিন্তু মন্দ হতো না। বাট ওভারঅল আমি যেটা দেখে বুঝলাম এই মাইক্রোফোনটার পজিটিভ সাইডই হচ্ছে বেশি। এআই ভয়েস চেঞ্জারের সুবিধা, মাউনো লিঙ্ক অ্যাপের সুবিধা, রেকর্ড তো সব মাইক্রোফোনে হয়, বাট এই যে এক্সট্রা যে ব্যাপারগুলা এইগুলা কিন্তু এই মাইক্রোফোনটাকে খুবই স্পেশাল করে তোলে। এছাড়া আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর, গেমার বা স্ট্রিমার হয়ে থাকেন এবং তারের ঝামেলা ছাড়া প্রফেশনাল সাউন্ড চান, তাহলে মাউনো DM40 Pro আপনার জন্য বেস্ট চয়েস হইতেই পারে। এই মুহূর্তে এই মাইক্রোফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে 7,590 টাকা, আর ফেমাস গ্যাজেট থেকে কিনলে কিন্তু 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। তাদের ফিজিক্যাল শপের ঠিকানা, ফেসবুক পেজ সহ বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।